সামনে কি হবে, কোরআনে যা আছে তা হবে। কারো আশা পূরণ হবে না, কারো আশা তার আশা মতো, তার প্রত্যাশা মতো কিছুই হবে না। হবে কোরআনে যা আছে তা। কি আছে কোরআনে? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর একটা ইচ্ছা, শেষ জামানায় তিনি একা নিজ ক্ষমতা বলে, নিজ জ্ঞানের বলে দ্বীনকে, ইসলামকে, কোরআনকে সকল তন্ত্রমন্ত্রের উপর, সকল বানোয়াট ধর্মের উপর, সকল বিধান সংবিধানের উপর তিনি একা জয়ী করে দেবেন। কেউ পারলে ফিরেন, কেউ পারলে ফিরান ইনশাআল্লাহ। সামনে এটা আসতেছে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। রাসূলকে যেমন কোরআন ফরজ করে আল্লাহ বলেছেন, মক্কা থেকে তোমাকে বের করা হয়েছে, আমি আবার তোমাকে প্লেস অফ রিটার্ন নিয়ে যাব। একটা প্লেস তোমাকে মক্কায় দিবে, বিজয়ী হবা, তুমি বিজয়ী বেশে মক্কা ঢুকবা, মক্কায় তোমাকে আমি ক্ষমতা পাওয়ার দিয়ে দেব। এই আয়াতটা সারা বিশ্বে চালু আছে, এই বিধানটা। এখন এই বিধানের আওতায় 53 বছর যারা রাজাকার ছিল, যারা নিন্দিত ছিল, যাদেরকে খুব অপমানিত করা হতো, যারা নিজের প্লেসটা হারিয়েছে, ইসলামের জন্য যেই মানচিত্র তৈরি করা হয়েছিল, শুধু মুসলিম হওয়ার কারণে আলাদা দেশ, নাহলে এটা হিন্দুস্তানে থাকতো, কিন্তু শুধু মুসলিম হওয়ার কারণে পৃথক হতে হলো। কিন্তু সেই মুসলিমত্ব, সেই ইসলামিক বিধান, সেই কোরআনিক বিধান আমাদেরকে বাস্তবায়ন করতে দেয়া হয়নি, ডিসপ্লেস করে দিয়েছে আমাদেরকে, সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছে। আমরা যারা দাবি করেছি, খুন করা হয়েছে, ফাঁসি দেয়া হয়েছে, কোরআনিক বিধান যারা দাবি করেছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মেডিকেল কিলিং করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, ডিসপ্লেস করা হয়েছে। আল্লাহ বলছেন লারাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই আল্লাহ, ওহে বাংলাদেশের আলিম ওলামা, ইসলামিক ধর্মপ্রাণ মুসলিম বান্দা বান্দিরা আমার, আমি তোমাদেরকে যে জায়গা থেকে তারা উৎখাত করেছে, যে দাবি থেকে উৎখাত করেছে, সেই দাবির উপরে বসিয়ে দেব। সেই দাবি পূরণ করার মতো পাওয়ার যে চেয়ারে আছে, ওই চেয়ারে আমি বসিয়ে দেব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমাদের আগমন, বাংলাদেশে আমাদের আসা, এই অঞ্চলে আমাদের বসবাস বাংলাদেশের সংবিধানেও হয়নি। পৃথিবীর কারো নিয়মে এটা আমরা এই পৃথিবীতে আসিনি। আমরা আল্লাহর বিধানে, কোরআনিক বিধানে এই পৃথিবীতে এসেছি। সেই বিধানটি সূরা আল বাকারা সহ কোরআনের বড় বড় সব সূরাতে রয়েছে। যে বিধানের আওতায়, যে সংবিধান মেনে আমরা এখানে এসেছি, আল্লাহর যে হুকুমটি মেনে এই পৃথিবীতে আমরা এসেছি, সেই হুকুমটা কি? قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। আল্লাহ বলছেন, আমি একটা আইন জারি করলাম, নেমে যাও, আমার জান্নাত থেকে নেমে যাও সবাই। অর্থাৎ পৃথিবীতে চলে যাও। যে পৃথিবীতে এসে আমরা আল্লাহকে মানছি না,
আল্লাহর সংবিধান মানছি না, এই পৃথিবীর আগমনটাই হয়েছে আল্লাহর বিধানে। আর সেখানে তোমরা আদম জাত আর ইবলিস জাত, এই দুই জাত পরস্পর শত্রু। কেন শত্রুতা করছি? এটাও আল্লাহর প্রোগ্রাম, সিস্টেম, তার বিধান। বা'দুকুম লিবা'দিন আদু, তোমাদের এক অপরের দুশমন, চির দুশমন। মানুষ মদ পান করে, শয়তান দুশ্মনী করে তাকে প্ররোচিত করে, ধোঁকা দিয়ে এটা পান করায়। খুন করে, ওই শয়তান শত্রুতা করে তাকে কুবুদ্ধি দিয়ে খুন করায়। নারীর ইজ্জত হরণ করে, সেটাও শয়তান কুবুদ্ধি দিয়ে মানব নফসের সাথে সে সখ্যতা গড়ে এটা ঘটায়। তাহলে দ্বন্দ্ব সংঘাত কার নিয়মে হচ্ছে? আল্লাহর নিয়মে হচ্ছে। আসলে আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা কোরআন কতটুকু মানতেছেন না, আমরা কোরআন কতটুকু অমান্য করছি আর কতটুকু মানছি, মানতে বাধ্য হচ্ছি। না মেনে কোনো উপায় নেই। কোরআনের বিধান দুরকম, একটা না মেনে কোনো উপায় নেই, সে সবটুকুই আমরা মেনে নিচ্ছি। আর এক ধরনের বিধান আল্লাহ আমাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন, সেগুলো কিছু মানছি, কিছু মানছি না। এই যে কিছু মানছি না, পরিমাণ কত হবে? আমার আইডিয়া 5%, 5%-এর মতো আমরা অমান্য করি। এই 5%-এর জন্য চিরকাল জাহান্নামে জ্বলতে হবে। অথচ কত সহজ ছিল। 6236 আয়াতের মধ্যে আইন, বিধান, রাষ্ট্র পরিচালনা, পরিবার পরিচালনা, অর্থনীতি, সমাজনীতি, বিচার নীতি ইত্যাদি ইত্যাদি এই বিষয়ক আয়াতের সংখ্যা হলো মাত্র 3 6236-এর মধ্যে 300-কে ভাগ করলে 5%, একটু কমবে, সামান্য 4% বা 5% হবে। ইবলিস তো চির জাহান্নামী হয়েছে, তার গোটা বংশ সহ একটা অমান্য করে, একটা, বেশি তো না। বাঁচতে হলে গোটা দেহটাই তো ঠিক থাকতে হয়, মরতে হলে একটু গলাটাতে একটা পোঁচ দিলেই হয়। মরার জন্য তো বেশি কিছু লাগে না, বাঁচার জন্য সবই লাগে। একটা গাড়ি, একটা ট্রাক, একটা প্রাইভেট কার চলতে হলে সব ঠিক থাকতে হয়, অচল হয়ে যেতে হলে সামনের চাকা একটা পাংচার করে দিলে হয়। তো কেন এখন বাংলাদেশে, নতুন বাংলাদেশে কোরআন মানব না? আমি শো কজ করছি। আপনি তো 95% মানছেন বাধ্য বা নিজের স্বীকৃতিতে, নিজের চয়েসে। বৈজ্ঞানিক যতগুলো আবিষ্কার সব আপনি মানছেন, সব বিজ্ঞানের আয়াত সবই আপনি, আমি, আমেরিকা, ইউরোপ, বাংলাদেশের সরকার সবাই মানে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সবাই মানে। যে কোরআনের 95% আপনি মেনে নিচ্ছেন, আপনি কেন আপনি 5%-এর জন্য জাহান্নামে যাবেন? অযৌক্তিক। আর যদি কোরআন ছাড়া আপনার এত সাহস, এত ক্ষমতা, আপনি চলতে পারেন, তাহলে 95% ডিনাই করেন দেখি। হাসিনা ফ্যাসিবাদ বিদায় হয়েছে কোন আয়াতের আওতায়? কোন আল্লাহর লয়ের আওতায়? একটা ল তো আছে, সে লটা কি? فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ, ওরা আমার দেশে, আমার সাম্রাজ্যে অশান্তি করেছিল অতিমাত্রায়, অতিরিক্ত বাড় বেড়ে গিয়েছে। যে অতি কথাটা, ইকসার, আকসারু বা তগাও, সীমা, বর্ডার ক্রস করে ফেলছে।
فصب عليهم ربك سوط عذاب, তোমার রব হানলেন তাদের উপরে শাস্তির কষাঘাত, বেত্রাঘাত, ইলাহি আযাবের বেত্রাঘাতে বিদায়। যে কোরআন মানে না সে জানে না যে অজান্তে কত হাজার কোরআনিক বিধান সে মানতেছে সে না মেনে উপায় নেই। আজকে যে আলেম সমাজ মন খুলে মাহফিলে কথা বলে, রাজনীতি করে, দেশ চালায়, সরকারের সব বিষয় নিয়ে পরামর্শ দেয়, সরকারও দাওয়াত দেয়, সব আলেমরা যে জেল থেকে বেরিয়েছে এটা তো একটা আইনের আওতায় হয়েছে। সে আইনটা কি? সেটাও কোরআনের আইন। আমরা যারা দেশান্তরিত হয়েছি, কারারুদ্ধ ছিলাম, সমালোচিত ছিলাম, অপমান করা হয়েছে, সবকিছু ফেরত পেয়েছি একটা লয়ের আওতায়। সেই লটা কার? আল্লাহর। সূরা কাসাস করলে 5 নম্বর আয়াত দেখবেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا, আমার পরিকল্পনা হলো, আল্লাহ বলছেন আমার আইন, আমার পরিকল্পনা হলো যাদেরকে হীনবল করে রাখা হয়েছে, তুমি যাদেরকে অন্যায় করে দাবিয়ে চাপিয়ে দুর্বল করে রাখবে, আমি তাদেরকে তুলে আনবো। আমার ইহসান, আমার মমতা, স্নেহ মায়া তার উপর বর্ষিত হবে। আমার ইচ্ছা, আমার আইন এটা হয়েছে। আজকে আমাদের মতো দুর্বলরা তারা এখন প্রাডো হাঁকিয়ে চলছে, তারা এখন অত্যাধুনিক গাড়ি ঘোড়া ব্যবহার করে মাহফিলে যাচ্ছে। আজহারি সাহেব 20-25 লক্ষ লোক নিয়ে মাহফিল দুর্দান্ত গতিতে করে যাচ্ছে, টু শব্দ করার কেউ নেই। 500 আর্মি পাহারা দিচ্ছে, 1000 পুলিশ আয়োজন করে দিচ্ছে। এটা তো একটা লয়ের আওতায় হয়েছে। সে আইনটা কি? ওই আইনটা ওয়ানাজআলাহুম আইম্মাহ, আমি তাদেরকে নেতা বানিয়ে দেব। এখন ইসলামিক ব্যক্তিরা, আলিম ওলামারা নেতা, এখন প্রত্যেকটা একটা লয়ের আওতায় হয়, একটা আইনের আওতায় হয়। এই মহাবিশ্বে আইনের, আল্লাহর আইনের বাইরে কিছুই তো নাই। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি ওদেরকে উত্তরাধিকারী বানাবো। ওরা যেই ক্ষমতা ছেড়ে চলে যাবে ওই চেয়ারে, আমি ওই হীনবল দুর্বল তাদেরকে বসিয়ে দেব, তারা ওয়ারিস। খুবই অযৌক্তিক, খুবই অন্যায়। 5% কোরআনের বিধিবিধান অমান্য করে জাহান্নামে যাওয়া, আপনি সবই মানতে বাধ্য। আপনি জন্ম হয়েছেন কোরআনের আইনে। কিসের আইনে? কোরআনের আইনে। কি সেই আইন? ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা, সূরা নূহে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ এই মাটি থেকে, মাটিতে উদ্ভিদ যেমন জন্মায়, আল্লাহ এই মাটি থেকে তোমাকে তেমনি ভাবে উদ্গত করেছেন। মাটির একটি উদ্ভিদ চারা গাছের মতো তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মহাবিশ্বের কুল মাখলুকাত একসাথ হলেও মাটি দিয়ে একটা মানুষ বানাবার ক্ষমতা রাখে না। আপনি কবরে যাচ্ছেন আল্লাহর আইনে, কবর দেওয়ার সিস্টেমটা আপনি পাইলেন কই? এটা আল্লাহর আইন, বাংলাদেশি সংবিধান না, আল্লাহর সংবিধান।
মরণটাও আল্লাহর ল, আল্লাহর আইন। সে আইনে আপনি মারা যাবেন। দেখি কার সাহস আছে, ক্ষমতা আছে, বলুক আমি কোরআনের এই মরার আইন মানি না। পারবেন? 72-এর সংবিধানে একটা বিধান সংযোজন করে দেন না, যে আমরা যারা এই বিধান লিখেছি লর্ড, আমরা কেউ মরতে রাজি না, আমাদের সংবিধানে মৃত্যু নাই, অতএব আমরা মরব না। বেটা তোরাই আগে মরবি যদি আল্লাহ চান। আমি তো ভেবে হয়রান যে মানুষ কেন কোরআনের বিরুদ্ধে, যত কোরআনের পুরোটাই সে মানতেছে, কিন্তু কোনো সওয়াব ছাড়া। কারণ ইচ্ছা নাই তো, সে ইচ্ছা করে মানতেছে না, আল্লাহ মানাচ্ছে জোর করে। আপনি জুমার মসজিদে আসছেন, এটা কি জাতিসংঘের সংবিধানে না বাংলাদেশ সংবিধানের এত ধারায় লেখা আছে যে জুমার দিন যেতে হবে? আপনি এখানে আসছেন কার আইনে? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন মুয়াজ্জিন ডাক দেবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যাও, সচেষ্ট হয়ে যাও, আল্লাহর স্মরণের দিকে, জুমার সালাতের দিকে চলে যাও। এখানে এসেছেন তো এটাও একটা আইনি, ঠিক নয় কি? বাংলাদেশ সহ সারা পৃথিবী প্রতি মুহূর্তে কোরআনিক বিধানেই চলে। নবীজি এই সত্যটা বলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম, ইবনু আবদিক, আপনার গোলামের ছেলে গোলাম, ইবনু আমাতিক, আপনার দাসীর ছেলে গোলাম, মাদিন ফিয়া হুকমুক, আমার শায়তিনাত অস্তিত্ব জুড়ে কারো কোনো বিধান সচল নয়, সমস্ত আইন আপনার, আমার এই শায়তিনাত বডিতে অস্তিত্ব জুড়ে সচল। আমি জন্ম নিয়েছি আপনার আইনে, মায়ের অস্তিত্ব থেকে জীবিকা আহরণ করেছি আপনার আইনে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, এই যে শিশুটা, ছোট্ট শিশু, কিছুই বোঝে না, কিন্তু মায়ের বুকে যে তার খাবারটা রাখা, পৃথিবীতে তার মতো এটা আর কেউ বেশি ভালো বোঝে না। আর এটা কিভাবে আদায় করতে হবে, সেই চোষার পদ্ধতিটা এই শিশু অবুঝ শিশুর মতো এত এক্সপার্টনেস, এত যোগ্যতা, এত নিখুঁত ভাবে আপনি সারা বিশ্বের সব ডিগ্রি ডক্টরেট নিয়ে এসেও আপনি পারবেন না। আপনি আর আমি শিশুকালে যে মায়ের এই জীবন উপকরণটা চুষে চুষে বেঁচেছি কারাইনি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুটো মায়ের অস্তিত্বে থাকা এই নাজদাইন মানে দুটো পথ, এটাও হয়। নাজদাইন মানে মাতৃ দুধের দুটো আধার, এই দুটোও হয়। আমি তাকে রাস্তা দেখিয়েছি, আমি রাস্তা দেখিয়েছি। কোরআনের সবচেয়ে বড় মুজিজা, কাল মৌলানা আব্দুল মালিক সাহেব বললেন যে কোরআনের সবচেয়ে বড় মুজিজা কি? সে হেদায়েত করতে পারে। করেন তো দেখি। বিজ্ঞানীরা নিজেই তো গোমরা, শয়তান, এক একটা বজ্জাত। এদের ব্যক্তিগত জীবন ঘাটলে সিসি করতে হয়। পারবেন হেদায়েত করতে বিজ্ঞান দিয়া? বিজ্ঞান পড়াতে পারবেন, কম্পিউটার সায়েন্টিস্ট বানাতে পারবেন, কিন্তু নামাজি বানাতে পারবেন না, আল্লাহওয়ালা বানাতে পারবেন না। কোটি টাকা খরচ করে সন্তানকে কত কিছু শেখালেন। সন্তান আজকে শিল্পপতি, সন্তান আজকে বড় শিক্ষানুরাগী,
বড় প্রফেসর, বড় বিজ্ঞানী, সে রাষ্ট্রের কৃতি সন্তান, কত কিছু, আপনার বার্ধক্যে আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিল, বৃদ্ধাশ্রমে ফেলে দিল। বুঝাতেই পাচ্ছেন না, পারবেন না। এই যে পারলেন না, এই যে সন্তান বকে গেল, বৃদ্ধাশ্রমে ফেলে দিল আপনাকে। কোরআন শিক্ষা দিলে আপনার খরচ হতো কয়েক হাজার টাকা, সেখানে কোটি টাকা খরচ করে সন্তানকে পড়ালেন। শুধু কোরআন পড়ালেন না, সবই পড়ালেন। সন্তান আপনাকে আপনার বার্ধক্যে বৃদ্ধাশ্রমে ঠেলে ফেলে দিল। এটাও কোরআনের আইন, এটাও কি কোরআনের আইন? কি আইন সেটা? সারা কোরআনে আছে। একটা দেই সূরা বনী ইসরাঈলের 7 নম্বর আয়াত, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি সুন্দর কিছু করো, আল্লাহর কাছে যেটা সুন্দর, কি সুন্দর কি অসুন্দর ওটা আল্লাহ বলবেন। যেটা আল্লাহর কাছে সুন্দর, ওনার জ্ঞানে সুন্দর, ওটা মানুষের কাছে সুন্দর। তুমি যদি সুন্দর কিছু করো, ভালো কিছু করো, তাহলে ভালোটা পাবে। ওয়াইন আসাতুম ফালাহা, যদি খারাপ করো, খারাপটার বিনিময় তোমাকেই ভোগ করতে হবে। আপনি সন্তানের হৃদয়ে আল্লাহর পরিচয় দেননি, এই জন্য আল্লাহ আপনার সন্তানের হৃদয়ে মাতা পিতার পরিচয় দেননি, ডিলিট করে দিয়েছে। কি ফাদার মাদার ঝামেলা, বুড়া বুড়ি দুইটা মানুষ অযথাই আমার জীবন যৌবনের ভোগের মুহূর্তে একটা অন্তরায় ফেলাই দেয়, এটারে ফাদার মাদার ঝামেলা। আর লোকমান হাকিম সন্তানের হৃদয়ে আল্লাহর পরিচয় দিচ্ছেন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে। 14 নম্বর আয়াতে আল্লাহ সন্তানের হৃদয়ে মাতা পিতার পরিচয় দিচ্ছেন। প্রত্যেকটা তো আল্লাহর আইনই হয়, কোরআনের আইন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় পুত্র, আল্লাহর সাথে কোনো জিনিসকে অংশীদার করো না। সে তোমার সবকিছু, আল্লাহ ছাড়া তোমার কিছুই নেই, কেউই নেই এই মহাবিশ্বে। কে আছে? যা আছে এরা কিছু থাকবে না, একসময় হারিয়ে যাবে মৃত্যুর সময়। এই পরিচয় লোকমান হাকিম যখন দিল, পরের আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার মাতা পিতার ব্যাপারে ওসিয়ত করে দিয়েছি, শক্ত উপদেশ দিয়েছি যে তাদের প্রতি তুমি ইহসান করো। কি করতে হবে কি না করতে হবে ডিটেইলস। যেই বাপ সন্তানের কাছে আল্লাহর পরিচয় দিল, সাথে সাথে আল্লাহ সন্তানের কাছে মাতা পিতার পরিচয় দিয়ে দিল। মানে আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে যখন ঠেলে দিল, আপনি ওখানে বসে বসে ভাববেন, কারো দুর্ভাগ্য ওইটা না হোক, আমরা দোয়া করি, তখন ভাববেন হ্যাঁ ওর শৈশবে আমি আল্লাহর নাফরমানি করেছিলাম, তখন আল্লাহর হুকুম ছিল আমার প্রতি যে সন্তানকে কোরআন শেখাও, সন্তানকে দ্বীন শেখাও, সন্তানকে ঈমান ইসলাম দ্বীন তাকওয়া ইহসান শেখাও। আমি ওই তার শৈশবে আল্লাহর একটা নাফরমানি করেছি, এখন আমার বার্ধক্যে আমার সন্তান আল্লাহর একটা নাফরমানি করতেছে। নাফরমানির বিনিময়ে নাফরমানি। সন্তানের ফরজ ছিল আমাকে লালন করা, পালন করা, যেহেতু শৈশবে আমি তার ব্যাপারে আল্লাহর হুকুম অমান্য করেছি, আমার বার্ধক্যে সে এখন আমার ব্যাপারে তার উপরে কি হুকুম সেটা সে অমান্য করছে। আর একটা ছেলেকে হাফেজে কোরআন বানালেন, আলেমে দ্বীন বানালেন, আল্লাহ ওয়ালা বানালেন, ও নিজে না খেয়ে আপনাকে খাওয়ায়। বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া তো দূরে থাকুক, নিজের ঘরেও ভালো খাটটাতে মা বাবাকে রাখে, ভালো খাবারটা মাতা পিতাকে এনে খাওয়ায়, দিবারাত সেবা দেয়, শারীরিক
আবার আর্থিক। কার আইন এগুলি? এই যে হচ্ছে কার আইনে? সব কোরআন, সব কোরআনের আইনে। এখন সামনে কি হবে বাংলাদেশে? সামনে কি হবে? কোরআনে যা আছে তা হবে। কারো আশা পূরণ হবে না, কারো আশা তার আশা মতো, তার প্রত্যাশা মতো কিছুই হবে না। হবে কোরআনে যা আছে তা। কি আছে কোরআনে? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর একটা ইচ্ছা, শেষ জামানায় তিনি একা নিজ ক্ষমতা বলে, নিজ জ্ঞানের বলে দ্বীনকে, ইসলামকে, কোরআনকে সকল তন্ত্রমন্ত্রের উপর, সকল বানোয়াট ধর্মের উপর, সকল বিধান সংবিধানের উপর তিনি একা জয়ী করে দেবেন। কেউ পারলে ফিরেন, কেউ পারলে ফিরান ইনশাআল্লাহ। সামনে এটা আসতেছে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। রাসূলকে যেমন কোরআন ফরজ করে আল্লাহ বলেছেন, মক্কা থেকে তোমাকে বের করা হয়েছে, আমি আবার তোমাকে প্লেস অফ রিটার্ন নিয়ে যাব। একটা প্লেস তোমাকে মক্কায় দিবে, বিজয়ী হবা, তুমি বিজয়ী বেশে মক্কা ঢুকবা, মক্কায় তোমাকে আমি ক্ষমতা পাওয়ার দিয়ে দেব। এই আয়াতটা সারা বিশ্বে চালু আছে, এই বিধানটা। এখন এই বিধানের আওতায় 53 বছর যারা রাজাকার ছিল, যারা নিন্দিত ছিল, যাদেরকে খুব অপমানিত করা হতো, যারা নিজের প্লেসটা হারিয়েছে, ইসলামের জন্য যেই মানচিত্র তৈরি করা হয়েছিল, শুধু মুসলিম হওয়ার কারণে আলাদা দেশ, নাহলে এটা হিন্দুস্তানে থাকতো, কিন্তু শুধু মুসলিম হওয়ার কারণে পৃথক হতে হলো। কিন্তু সেই মুসলিমত্ব, সেই ইসলামিক বিধান, সেই কোরআনিক বিধান আমাদেরকে বাস্তবায়ন করতে দেয়া হয়নি, ডিসপ্লেস করে দিয়েছে আমাদেরকে, সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছে। আমরা যারা দাবি করেছি, খুন করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, কোরআনিক বিধান যারা দাবি করেছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মেডিকেল কিলিং করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, ডিসপ্লেস করা হয়েছে। আল্লাহ বলছেন লারাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই আল্লাহ, ওহে বাংলাদেশের আলিম ওলামা, ইসলামিক ধর্মপ্রাণ মুসলিম বান্দা বান্দিরা আমার, আমি তোমাদেরকে যে জায়গা থেকে তারা উৎখাত করেছে, যে দাবি থেকে উৎখাত করেছে, সেই দাবির উপরে বসিয়ে দেব। সেই দাবি পূরণ করার মতো পাওয়ার যে চেয়ারে আছে, ওই চেয়ারে আমি বসিয়ে দেব ইনশাআল্লাহ। লারাদ্দুকা ইলা মাআদ। এখন এটা হবে বাংলাদেশ, কোরআনের আইন। ভাই, এটা কাজী ইব্রাহিমের আইন না, মৌলানা আব্দুল মালিকের আইন না, এটা রব্বুল আলামিনের আইন। কিছু করার আছে? কিছু করার নেই। যাদের কিছু করার ছিল তারা চেয়ে চেয়ে দেখবে, এখন চেয়ে চেয়ে শুধু দেখবে। কোনো চক্রান্ত কাজ হবে না, কোনো চক্রান্ত কাজ হবে না। ইসলাম যখন যাত্রা শুরু করে নবীজির আমলে, তখন আব্রাহার ষড়যন্ত্র কাজ দেয়নি, রোমান সাম্রাজ্যের ষড়যন্ত্র কাজ দেয়নি, পারস্য সাম্রাজ্যের ষড়যন্ত্র কাজ দেয়নি, আবু জাহালদের চক্রান্ত কাজে আসেনি, আরব বিভিন্ন গোত্রের হাজারো লাখো চক্রান্ত নবীজির বিরুদ্ধে কোনোটাই কোনো কাজে আসেনি। তিনি আসছেনই, নবুয়ত ইসলামের সূর্যের উদয় হয়েছেই
আলোকিত করে ছেড়েছে এই গোটা বিশ্বকে। সেটা বাধা বিঘ্ন দৌড়, বাধার বিন্ধ্যাচল পেরিয়ে পেরিয়ে সবকিছু ডিঙ্গিয়ে সে তার মিশন কমপ্লিট করে তারপরে দুনিয়া থেকে গিয়েছে, ঠিক নয় কি? আল্লাহু মুতিম্মু নূরে, আল্লাহ তার জ্যোতিকে পূর্ণতা দেবেনই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, অবিশ্বাসীরা যতই ঘৃণা করুক, অপছন্দ করুক, কোনো কিছু যায় আসে না। আমরা এখন আমাদের জাতির সামনে কথাগুলি বলছি, জ্ঞানগুলো সারা জীবন আল্লাহ আমাদেরকে পড়িয়েছেন, জানিয়েছেন, আমরা বুকে নিয়েছি। নবীজির হাজার হাজার হাদিস এই বুকে নিয়েছি, পুরো কোরআন এই বুকে নিয়েছি আমরা। আকাশের এলহাম, আমরা মিম্বরে দাঁড়ালে কথা আমরা বলি না, আকাশ থেকে বলে দেয়া হয়, আমাদের মুখ দিয়ে ডেলিভারি হয়, শুধু ওনার তৌফিকে হয়। উনি যেটা অনুমোদন করেন না সেটা বলতে পারি না। কোনো খুতবাতেই দাঁড়িয়ে নিজে যেটা ভেবে এসেছি দাঁড়াবার পরে ওটা নাই, টোটাল অন্য কথা বলছি। হয়তো ভেবেছিলাম আজকে এই পয়েন্টে কথা বলবো, তার ধারে কাছেও যাইনি, যেতে পারিনি। কারণ আকাশ থেকে হয়তো আল্লাহ দেখলেন যে ঠিক আছে, আমার বাংলাদেশি বান্দাবান্দীদের আমি খুব ভালোবাসি, তোমরা হলে তাদের শিক্ষক, তোমাদের মুখ দিয়ে আমি সেটাই আনাবো যেটা ওদের কাজে লাগবে। কিছু সময় থাকে পৃথিবীতে যখন সবকিছু আল্লাহ নিয়ে নেন তার নিয়ন্ত্রণে, এখন সেই সময়। এটা সত্য বলছি, আমি না কোনো মাহফিলে বসে নিজের পরিকল্পিত ওয়াজটা করতে পারছি, না খুতবাতে কি বলবো এটা ভেবে আসছি, অবশ্যই মাইন্ড সেটিং করে এখানে এসে ওটা মনেই নেই। আমি এই সময়টাকে খুব বুঝি, এই সময়টা আল্লাহর সময়। বারবার আপনাদেরকে ওই একটা ওয়াজ করি, সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর শতাব্দী, আল্লাহর দিন শুরু হয়েছে, শয়তানের দিন বিগত হয়েছে, এইটা বলো মানুষকে, এটা বলে বলে ওয়াজ করো। এই সময়টা আল্লাহর, ওনার নিয়ন্ত্রণে। 136 বার ফ্যাসিবাদ আক্রমণ করেছে এই সরকারকে, 136 বার আকাশ গাইডেড আক্রমণে নিপাত হয়ে গেছে। আরো যদি 536 বার হয় চক্রান্ত, 536 বারে আমি জানি ওইটা ধ্বংস হয়ে যাবে। কারণ সময়টা তাদের না, সময়টা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময়টা আল কোরআনের, সময়টা আলিম উলামার, সময়টা ইমাম মাহদীর, সময়টা ঈসা আলাইহিস সালামের, শতাব্দীটা ইসলামের দ্বিতীয় বিশ্বায়নের, শেষ বিশ্বায়ন, শেষবার জালওয়া দেখিয়ে যাবে। শেষবারের মতো অর্ধ পৃথিবীর সাথে বাকি অর্ধ পৃথিবী যুক্ত করে ফায়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ, সারা পৃথিবীর দিন ধর্ম নীতি হয়ে যাবে আল্লাহরটা। অর্ধ পৃথিবীর সাথে বাকি অর্ধ পৃথিবী এখন যুক্ত হবে, কারো কিছু করার না, এটা আল্লাহর ফয়সালা। আমরা আল কোরআনের কি কি মানি না? 95% মানি, 5% মানি না। হারাম খাইতে নিষেধ করেছেন, এইটা খাবার বিষয় তো খুব কষ্ট লাগে। বাবাও ভুল করেছে, ছেলেরাও ভুল করতেছে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। ওরে আদম হাওয়া, তোদেরকে তো আমি বানাইছি, আমি জানি তোদের দুর্বল পয়েন্টটা কি। তোরা খাওয়ার মশলায় খুব দুর্বল, সব খা, এই গাছটা শুধু খাইস না, এই গাছের কাছে যাইস না। এখন ইবলিসে কয় আরে এইটাই তো সবকিছু, বৃক্ষ চিরন্তনী, বৃক্ষ অপসারণী, যেটা যে বৃক্ষের ফল খেলে অপসারণ করে দেবে জান্নাত থেকে, সেটাকে নাম দিয়েছে শাজারাতুল খুলদ,
বৃক্ষ চিরন্তনী, মানে এই গাছের ফল খেলে চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল, আর খেয়ে ফেললো। লোভ। মানব জাতির পরাজয় তো ডাইনিং টেবিলে হয়েছে, যুদ্ধের ময়দানে নয়। ডাইনিং টেবিল মানে আদম হাওয়া ডাইনিং টেবিল পেতে বসেন নাই, ডাইনিং টেবিল মানে খাবার বিষয়ে পরাজয়টা ঘটেছে। আধুনিক ভাষায় বললাম ডাইনিং টেবিলে পরাজয়টা হয়েছে, মানে শিরিক করে পরাস্ত হয় নাই, মূর্তি পূজা করে নাই, ওরা খুন খারাপিও করে নাই, মানে একটু লোভ বেড়ে গেছে, যেটা অখাদ্য ওটা মুখে দিয়েছে। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় শিরিকও মানুষ এ খাবারের লোভে করে। এই যে যারা ঠাকুর সাজে, ব্রাহ্মণ সাজে, ফাদার সাজে, পীর সাজে, পীর হইলে যদি লড়াই করা লাগতো, পীর হইলে যদি যে কোনো কিছু আপনি 5 দিনে একদিন খাবেন, খাবার বন্ধ, আগের যুগের মতো যদি পীর হলে কঠিন আইন এগুলো এখন দেন, একজনেও পীর মুরিদি করবে না বাংলাদেশে। বাপরে বাবা, এত কঠিন জিনিসের দরকার নাই, কিন্তু খাবার আছে অনেক। এই যে ঠাকুর, এরা ঠাকুর হয়েছে, ওরা আসলে বাহ্যিক দেখাচ্ছে মূর্তি ঠাকুর, আসলে সে হলো পোলাও কোরমার ঠাকুর। কলা, সন্দেশ, দুধ, তারপরে আরো কত কি মিষ্টি, সে ঠাকুর সেজেছে এগুলি খাওয়ার জন্য। মূর্তিটা হলো একটা উসিলা। ফাদার সেজেছে সেটাও এই খাবারের জন্য। এই ভণ্ড মাজার দিয়া হাজার হাজার বাংলাদেশে যত মাজার, বলেন তো আসল জিনিসটা কি? ওরা কি এখানে বুজুর্গ অলিয়া উলিয়া এই ভালোবাসা তারা গেছে ওখানে? আউলিয়া ভক্ত না, ওরা হইল 1000 টাকার নোটের ভক্ত, 500 টাকার নোট, হ্যাঁ, ডলার, রিয়াল, এগুলির ভক্ত এরা। তো প্রথম বিপর্যয় যে আদম হাওয়ার হয়েছিল খাদ্যের বিষয়ে, এখনো মূল রুট লেভেলের কারণ কিন্তু ওইটাই। এই যে ফ্যাসিবাদ হয়েছে কেন? ফ্যাসিবাদী হলে কি হওয়া যায়? 1000 কোটি টাকার মালিক 1 মাসে হওয়া যায়, ঠিক না? সেটাও খাবার। চাঁদাবাজি, যে দেশের চাঁদাবাজি, একজনে বিল্ডিং করবে ওখানে, ভাই আপনি তো আমাকে 50,000 টাকা দিতে হবে, কি ব্যাপারটা কি? সেখানে কোনো এবাদত বন্দি নাকি এটা? এইটাও সেই খাবারই, এইটাও খাবারের বিষয়। ওই বাবার যেই দুর্গতি হয়েছিল, এই খাবার ব্যাপারে মানুষের সর্বনাশ এখনো মূল কারণ। মাজার, শিরিক, মূর্তি, এই ফাদার, ব্রাহ্মণ, ঠাকুরগিরি যা আছে এখনো সবকিছুর ভিতরে বসে আছে কি? সন্দেশ, কলা, দুধ, কসকসা নোট, এগুলি। এই জন্য নবীজি তো সব বুঝেন, আল্লাহ বুঝ দিয়েছেন, লেকুল্লি উম্মাতিন ফিতনাতুন ও ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেক উম্মতের একটা ফিতনা আছে, দিন থেকে সরিয়ে ফেলায়, ওটাই আমার উম্মতের ফিতনা হলো মাল। আপনি আমেরিকা যান, ইউরোপে যান, অস্ট্রেলিয়া যান, রাশিয়া যান, দেখবেন টাকা পয়সা নিয়ে ওদের এত ইয়ে নেই, দুর্নীতি নেই, ওরা একটা নীতিতে চলে। আর মুসলিম দেশে আসেন ভাই, টাকা দেখলে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, আগে শিশুকালে দেখতাম মানুষ উদ্ধার করে হাসপাতালে নেবে, সেবা দিবে, যান বাঁচাবে, এই জন্য দৌড়ে। আর এখন দৌড়তে গিয়া পকেটে খোঁজে যে মোবাইল, 1-1.5 লাখ টাকার মোবাইল ফোনটা আছে কিনা, মানি ব্যাগ আছে কিনা, এখন টাকা খোঁজে। মাল কত বড় ফিতনা! এই মালের কারণে আমাদের ফ্যাসিবাদী তৈরি হয়েছে, মালের কারণে রাষ্ট্রীয় চৌধ তৈরি হয়েছে, মালের কারণেই চাঁদাবাজ তৈরি হয়েছে, মালের কারণে হাজারো ঘুষখোর, সুদখোর, সুদী ব্যাংক, এর সব কিছু এই খাবার কেন্দ্রিক। এই জন্য খাবারের ব্যাপারে যে সতর্ক এবং সাকসেসফুল, আসলে তার জীবনে আর তেমন কোনো রিস্ক নেই। এই তথ্যটা কোরআনে আছে। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলরা তাইয়্যিবাত খাও, হারাম খেও না, পবিত্র
হালাল ফুড খাও। আরে হালাল খেলে হারাম কাজ করতে পারবে না। হালাল খেলে তয়্যিবাত আমালু সালেহা, আমালু সালেহা, আমলটাও আসবে ভালো। দুধ খেয়েছো হালাল পয়সা, ভাত তরকারি খেয়েছো, মনটা চাইবে একটু মসজিদে যাই, জামাতে যাই। হারাম খেয়েছো, হারাম টাকার খাদ্য খেয়েছো, মনটা চাইবে একটু ইয়াবা বাবা কোথায় আছে একটু একটু খাই। যেটা পেটে ঢুকাইছো হারাম, ওইটাও এক বাবা, তো এক বাবাই তো আরেক বাবা খুঁজিয়ে আনবে। আর যখন ওই বাবা পেটে যাবে তখন আরেকটা খুঁজবে, কোথায় কোন হারাম নারী আছে, ওটার পিছনে তোমার ছুটাইবে। এরপরে কে বাধা দিছে, ওরে দেখে নেব আমি, দিলে একজনকে খুন করে। মানে সবকিছুর উৎপত্তি মানুষের খাদ্য বিপত্তি থেকে হয়। এই জন্যই বলা হয় মানব জাতির পরাজয়টা আসলে ডাইনিং টেবিল। যাই হোক, আমি বলতেছিলাম এই যে ডাইনিং টেবিল, হারাম খেয়ে আদম যে বের হলো, সেটা কি বাংলাদেশের সংবিধান ছিল? সে আইনটাও কার ছিল? কোরআনের, আল্লাহর। ফাতাকুনা মিনাজ জালিমিন, হারাম খেলেই তুমি জালিম নাম পড়ে যাবে তোমার। আর জালিম তো জান্নাতে থাকতে পারো না, বহিষ্কার। কোরআনের আইনে বহিষ্কার হয়েছে। এখন কথা হলো আপনারা এবার কি করবেন? 5% শুধু কোরআনের আইন আছে এমন যেটা আপনারা মানেন না। খাদ্য সংক্রান্ত কিছু আছে, জুডিশিয়াল বিচার আচার সংক্রান্ত কিছু আছে, চোরের হাত কাটা, তো এটা শুরুতে জাতিসংঘ সহ চিৎকার দিবে, আরে শরীয়তের আইন ভাই এটা অমানবিক, বর্বর, এটা হাত কেটে দিবে চোরের। নিজে যে চোর মেরে ফেলে, কত চোর যে মারা যায় গণপিটুনি খেয়ে, ওইটা বর্বর না। আর আল্লাহ যে হাত কাটার বিধানটা দিয়েছেন, কেন দিয়েছেন ওটার মর্মটা না বুঝে হাত কাটার বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু। এই কথাটা যে আল্লাহ বলেছেন, এই হাত কাটার বিধান দিলে 80 বছর চলে যাবে, একটাও চোর নাই। 90 বছর চলে গেছে, একটা চুরির ঘটনা ঘটে নাই। ওরে সর্বনাশ, হাত কেটে দিব, আমি যেখানে যাব মানুষ বুঝবে যে এটা চোর। ফিজিক্যাল টর্মেন্টের চেয়ে স্পিরিচুয়াল মানসিক মাইটটা এত মারাত্মক। মেয়ে বিয়ে দিব, গেছি মেয়ের শ্বশুর বাড়িতে, ও শ্বশুর হাত নাই। জাতিসংঘ বুঝলো না আল্লাহর হাত কাটা আইনের এই বক্তৃতাটা, এই বক্তব্য ওরাও বুঝে নেই। আল্লাহ আসলে আইনটা দিছে যাতে কারো হাত কাটা না লাগে, কেউ চুরি না করে। ইতিহাস সাক্ষী 400 বছরে এই ইসলামের হাত কাটা আইনের এটা প্রচার হওয়ার পরে 400 বছরে 6 জনে চুরি করছে। 400 বছর, 400 বছরে 6 জন। বাংলাদেশে মিনিটে 600 চুরির ঘটনা ঘটে। এই আইনটা তো আল্লাহ প্রয়োগের জন্য দেন নাই, এটা একটা বিরাট ভীতিকর একটা অবস্থা তৈরি করে দিয়েছেন। বান্দারা যাতে চুরিটাই কি বাদ দিয়ে দেয়, ছেড়ে দেয়। আফগানিস্তানে এখন রাস্তাঘাটে স্বর্ণ পড়ে থাকলেও কেউ ধরে না। সৌদি আরবে কত দেখেছি, মক্কা, ওরা স্বর্ণের দোকান, ডায়মন্ডের দোকান, জুয়েলারিগুলি সব তালা তুলা, কিচ্ছু নাই, এমনি গিয়া কাবা শরীফে দাঁড়িয়ে গেছে, কেউ কিছু ধরে না। এই আইনটা হলো কি, এটা হলো প্রতিরোধী আইন। এটা শুনলেই চোরের চুরি করার নিয়তটা তার ভিতর থেকে ইবলিসে হাজার অসজা দিয়েও করাইতে পারবে না। সর্বনাশ, এত বড় বেইজ্জত, সারা জীবনের বেইজ্জত। এক মুহূর্তের একটু মজা আর সারা জীবনের সাজা। কোন ব্যাগ খোলে এটা করে ভাই, দরকার নেই, না খাই মর, তবু চুরি করিস না। আল্লাহ দিয়েছেন এই জন্য আইনটা। ওরা বুঝছে তাহলে হাজার হাজার মানুষের হাত কাটা যাবে, কখনো না। এটা বন্ধ, টোটাল বন্ধ। তিনি তো আহকামুল হাকিমিন। এই যে এক নাস্তিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে যে কুমড়ার লতার মধ্যে এত বড় বড় কুমড়া,
মিষ্টি কুমড়া, লতাটা চিকন এত আর ফলটা এত বড়। সে আল্লাহরে বলে, তোমার এই বেখাপ্পা কাজই তো তুমি করো, খাটলো এটা চিকন চিকন লতা আর এত বড় কুমড়া দিলা, আমার বুঝে আসে না তোমার এইসব কাণ্ডকীর্তি। আল্লাহর বিরুদ্ধে সে একটা বক্তৃতা দিয়ে গেল। ক্লান্ত হয়ে একটা বট গাছের ছায়ায় একটু হেলান দিয়েছে, ঘুম আসতেছে, শুয়ে পড়ছে। চোখ খুলে দেখে যে এত বিশাল মহিরুহ বট গাছ, ফলগুলি এইটুকু এইটুকু। এই দেখো তোমার আরেকটা তোমার আক্কল বিরোধী কাম। ওইখানে দেখলাম চিকন লতা, ফলটা এত বড়, আর এখানে এত বিশাল একটা গাছ, অন্তত এতটুকু তো দিবা ফলটা। তারে এই বেইজ্জতি কেন করলা? এই বট গাছের এই ছোট ছোট ফল। কল্পনা করতেছে আল্লাহর বিরুদ্ধে করতেছে। ওই সময় পাখি একটা ফল খাইতেছিল, টস করে একটা কপালে পড়ছে, লাভ দিয়ে উঠে কয়, আল্লাহ বাঁচাইছো তুমি, ও তুমি আহকামুল হাকিমিন। আসলে আমি ভুল, আজকে যদি ওই কুমড়াটা পড়তো এই কপালে, আমার মতো বুদ্ধিজীবী আজকে এখানে আমি শেষ হয়ে গেছিলাম। হ্যাঁ, না, আমার আজকে সব ভুল ভাঙ্গিয়া দিছো তুমি। ওই কুমড়াটা ওই লতার জন্য ঠিক আছে, কারণ ওটা তো ওখানে রিস্ক নেই, মাটি ধরে রাখছে। লতার তো কোনো আর এখানে ভার বহনের কোনো প্রয়োজন, ওটা মোটা বানানো ওখানে বেকুবি, চিকন বানাইছে ওইটাই ঠিক আছে। আর এখানে মুসাফির বসবে, এই সুন্দর গাছের ছায়ায় বসবে, আরাম করবে, একটু ঘুমাবে, ফলটা যদি এত বড় হয় তালের মতো, এইটার ভয়ে কেউ এই বট গাছের নিচে বসবে, সব ফালাবে। তো তোমার ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ কখনো একমত থেকে খালি হয় না। এটাই তো আল্লাহ, জালিকা রব্বুল আলামিন, তিনি তো বিশ্বজাহানের রব, বিধানদাতা, আইনদাতা। চোরের আটকাটা আইন কেন দিছে? না বুঝে আন্দাজে। এটা এমন একটা আইন, 100 বছরও একটা চুরি ঘটনা ঘটবে না, 2-1টা হয়তো ঘটবে, তাতে লক্ষ লক্ষ চোরের জীবন বেঁচে যাবে, লক্ষ লক্ষ মানুষ। বাংলাদেশে তো কোটি কোটি মানুষ চোর। শেখ মুজিবের আমলে 7.5 কোটি কম্বল দিয়েছিল, একটাও ঠিক মতো মানুষ পায় নাই, কিছু পাইছে সবগুলি খেয়ে পেয়েছে। শেখ মুজিব কইছে, আমারটা তো চুরি করে নিছ তোরা, আমারটা গেল কই? এই আইনটা যদি থাকতো বাংলাদেশে, মেসকিনের টাকা, এতিমের সম্পদ, বিধবার ব্যাংকে রাখা টাকা, রাষ্ট্রীয় অসহায় গরিব মেসকিনদের যে সম্পদ, কিচ্ছু লাগতো না, পুলিশও লাগতো না, এমনি সেফ থাকতো। একটা আইনের এত বরকত, এত পাওয়ার, এগুলি প্রয়োগের জন্য আল্লাহ দেন না। কালে বদরে শতাব্দীতে 1-2টা, ওগুলি কোনো ব্যাপারে না। রোড অ্যাক্সিডেন্ট হয়ে মাসে কয়েক হাজার লোক নিহত হয়। চোর একটা হাতে 100 বছরের হাতে একটা হাত কাটা যাবে, ওটা তো নাই, ওটা উল্লেখেই তো আসার মতো বিষয় না। চুরির ঘটনায় বছরে কত লোক তাকে মেরে তার হাত পা গুড়িয়ে, হাতুড়ে দিয়ে সারা শরীর হাড্ডিগুলি গুঁড়িয়ে গুঁড়িয়ে যখন মারো, সেই নির্যাতনটা, সেই যাতনাটা কত বড়। আর হাত কাটা, এটা তো ইসলাম বিধান আছে, কবজিটা খুলে ফেলে সাথে সাথে ব্যান্ডেজ করে দিয়ে এটাকে এমন করে দিবে যাতে রক্ত আর বের না, সে যাতে সুস্থ থাকে, বেঁচে থাকে। শুধু একটা ডিক্লার এটা যে আমি চুরি করেছিলাম, ভাই চোরেরা সাবধান। আল্লাহু আকবার। এই কোরআনিক আইনগুলো আল্লাহ এই জন্যই দেন, এগুলি তোমার উপরে প্রয়োগ করে করে খালি হাত কাটবে, কখনো না। এটার উদ্দেশ্য হলো চুরি উঠে যাবে সমাজ থেকে, 2-1টা ঘটনায় চুরি উঠে যাবে সমাজ থেকে। যাই হোক, এখন সময় এসেছে, যেহেতু 95% আল্লাহর আইন মানতে আমরা বাধ্য, মানতে বাধ্য। আপনি বৃদ্ধ হয়েছেন, কার আইন? আল্লাহর আইন। ثم جعل من بعد قوة شيبة, সূরা রুমে আল্লাহ বলেন, তোমার যৌবনের সেই উদ্দামতা, উচ্ছলতার পরে, শক্তিমত্তার পরে বার্ধক্য সৃষ্টি করে দিলেন তোমার দেহে। আজকে তুমি হাঁটতে পারো না, চুল দাঁড়ি সব সাদা কুজা হয়ে গেছে। কার আইন? এই যুবক, এত বড় যুবক,
আমার এক চাচা বলতো কুড়াল ব্যবহার করে উনি গাছ কাটতেন, দূর সম্পর্কে চাচা কয়, ভাতিজা ভাবছিলাম 2.5 কেজি ওজনের না 4 কেজি ওজনের কুড়াল দিয়া ইউনিয়নের গাছ সব শোয়াইছি আমি। তখন ভাবতাম এই যৌবন এই শক্তি কই যায়, ভাতিজা এখন তো কুড়াল দূরে থাক, লাঠিও একটা হাতে নিয়ে যে হাঁটবো ওই ক্ষমতা নেই। কই গেল সেই দিন। আরবের এক বাবা তার ছেলেকে নিয়ে হজ করতে গেছে, বাবারে দেখে এক বুড়ি কুজা হয়ে টোপলা হয়ে গেছে, বাবা খালি ওই বুড়ির দিকে তাকায়। যুবক ছেলে কয়, বাবা এটা বুড়ি এত কি বিশ্রী কুচি, তার দিকে মানুষ তাকায়, আর তুমি বারবার বুড়িটার দিকে তাকাইতেছ, সি কেমন বাবা তুমি? কয়, বাবা রে তুই বুঝিস না, এই যে অমুক বিশ্ব আরবের সেরা কবি ইমরুল কায়েস অমুক তমুক ডজনের পর ডজনের কবিতা যার রূপের বর্ণনায় লিখেছে, সেই রূপসী মহিলাটা এই মহিলা। আমি সেটাই দেখতেছি, কোথায় গেল রে? কার আইন, কার লতে, কার আইনে তুমি এমন রূপবতী ছিলে? আরবের কবিরা পাগল হয়ে সবাই তোমার রূপের চর্চায় কবিতা লিখে গেছে, সেই কবিতা কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে। আবার কার আইনে তুমি আজ কেমন হলা? তোমার দেখলে দৃষ্টিটা দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়, মনটা ভেঙে যায় যে আহারে এই সেই মেয়েটা ছিল। কার আইন? আল্লাহর আইন। কই যাবেন? অতএব কথাগুলো এই জন্য বললাম, আমরা চাই আমাদের বাংলাদেশটা বেঁচে যাক। বাংলাদেশকে আগামী যুদ্ধ থেকে বাঁচতে হলে, টিকতে হলে একটাই উপায়, সেটা হলো আল্লাহর কোরআনকে সামনে ধরা, কোরআনকে নিতে হবে। কোরআনকে নিয়ে আপনি মরলেও বেঁচে গেলেন, চিরস্থায়ী জান্নাত। এটা নিতে হবে, কোরআন নিতে হবে। কোরআনের অনুবাদ সহ কোরআন কিনে কিনে, কার বাড়িতে কোরআনের অনুবাদ নেই, দিয়ে আসেন, শ্রেষ্ঠ উপহার। প্রত্যেকটা মসজিদের উচিত, মসজিদের আওতায় কত হাজার মুসল্লি আছে, পরিবার আছে, কোন ঘরের মানুষরা কোরআনের কিছুই বুঝে না, একটা কোরআনের অনুবাদ কপি সেখানে পৌঁছাই দেই আমরা, চাঁদা করে কপি কিনে, রমজান আসতেছে, কোরআনের মাস, পৌঁছাই দিই। আমার একটা হিসাব আছে, যদি 10 কোটি কোরআনের কপি নতুন আমরা বিতরণ করতে পারি, আমার মনে হয় বাংলাদেশের আর কিছু করা লাগবে না ইনশাআল্লাহ। কয়েক কোটি মানুষের কাছে আছেই। নতুন যারা আমাদের তরুণ প্রজন্ম, যারা হয়তো কোরআনিক ক্লাসে আসতে পারেনি, সুযোগ পায়নি, এই প্রজন্মটাকে যদি আমরা কোরআনের দিকে টেনে আনি, অন্তত এক পারা তরজমাওয়ালা, এক পারা সূরা ফাতিহা সহ একটা পারা যদি কোরআন বুঝে। আমার এক বন্ধু আছে, উনি বড় শিল্পপতি, আমি 6000 মক্তব চালাই তার 1 টাকা দিয়া, তার জীবনের সব অর্জন কোরআনের পিছে দিয়ে দিয়েছে। সে কখনো দিল্লিতে গিয়ে ঘুরতো, কখনো দেওবন্দ গিয়ে ঘুরতো, কখনো অমুক পীর সাহেবের দরবারে ঘুরতো। একদিন একজন মাওলানা তারে কোরআনের অনুবাদের একটা কপি দিয়েছিলেন। আমি শুধু সূরা ফাতিহার অনুবাদটা পড়লাম, আমার গোটা লাইফটা চেঞ্জ হয়ে গেল। যে আল্লাহ কি বলতেছেন এখানে, এত সুন্দর কথা। হ্যাঁ, সূরা ফাতিহার অনুবাদ যেদিন পড়লাম, আমার গোটা জীবনটাই পরিবর্তন হয়ে গেল। তখন থেকে আজ পর্যন্ত আমি ওনাকে দিয়েই হাজার হাজার বক্তব্যের কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে এই সূরা ফাতিহার অনুবাদের কারিশমা। সূরা ফাতিহার অনুবাদটা পড়ার মিরাকল পাওয়ারটা কি হতে পারে একটা মানুষের জীবনে। নবীজির জীবনে যত বড় বড় কাফের মুসলমান হয়েছে, সব কোরআন শুনে, একটু কোরআন শুনে, একটু কোরআনের শব্দ। ওই ধারাটা এখনো আছে আমেরিকায়, জাপানে, ইউরোপে। একটা শব্দ কোরআনের তার ব্রেনে গিয়েছে, মুসলিম হয়ে গেছে। এই হেদায়েতের, কোরআনের সবচেয়ে বড় পাওয়ার, সে হেদায়েত করে, সে আলোকিত করে, সে মন জাগিয়ে তোলে, মৃতকে জীবিত করে তোলে,
রুগ্নকে সুস্থ করে তোলে। মানসিক রোগী ডিপ্রেশন, আত্মহত্যা করতে যাচ্ছে, কোরআন দিয়ে দেন, আস্তে ফেরত চলে আসবো ওখান থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন, যেই কোরআন আমরা 95% মানতেই হচ্ছে বাধ্য হয়ে, জেনে বা না জেনে, না মেনে কোনো উপায় নেই, তো সেই কোরআনের মাত্র 4-5% এইটুকু অমান্য করে কেন জাহান্নামে যাব? সরকারকে বলছি, ডক্টর ইউনূস সাহেব, ওয়াকারুজ্জামান সাহেব, যাদের হাতে আল্লাহ এখন বাংলাদেশের কর্তৃত্ব দিয়েছেন, স্পিরিচুয়াল একটা গ্রুপ আছে, আধ্যাত্মিক গ্রুপ, তারাও দেশটা চালায়, তারা কোরআনের পথে আছে, কিন্তু ফিজিক্যাল গ্রুপ আপনারা যারা আছেন, ধীরে ধীরে জাতিটাকে কোরআনের দিকে টেনে নিয়ে যান, ইনশাআল্লাহ নিয়ে যান, একটু একটু করে এগিয়ে যান। এমন নয় যে 1 বছরে সব করে ফেলতে হবে। কোরআন 23 বছরে এসেছে, আপনারাও 10, 15, 20 বছরের পরিকল্পনা নেন, আস্তে আস্তে কোরআনের বিধানগুলো সহনীয় মাত্রা করে করে নিয়ে আসেন। জাতিটা বেঁচে যাক, দেশের স্বাধীনতা রক্ষা পাক, অখণ্ডতা রক্ষা পাক, নিরাপত্তা স্টাবলিশড হোক। না হলে এই 3টার একটা হবে না যদি কোরআনকে এবার ডিনাই করা হয়। এখন সময়টা আগের না, এখন সময় কোরআনের। কোরআন ছাড়া এখন কোনো রাষ্ট্র টিকবে না, কোনো সরকারও টেকসই হবে না, কোনো অর্থনীতি টিকবে না, কোনো নিরাপত্তা সিস্টেম টিকবে না। এমন একটা যুগ শুরু হয়েছে 2024 থেকে, 2024 থেকে সামনের দিকে এই সময়টা চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে বুঝার, কোরআনের আইনগুলো যে আমরা পালন করছি, স্টাডি করে করে কোথায় কোথায় পালন করতে হচ্ছে, অথচ জানিও না, বাধ্য আমি মানতে, এসব কিছু গবেষণা করার, স্টাডি করার আল্লাহ তৌফিক দেন আমাদেরকে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।